নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে প্রথমেই সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ কিন্তু অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন দেব, কারণ রাজনৈতিক কচকচানি থেকে আজকে বরঞ্চ একটু দূরে থাকি। আজ হচ্ছে রক্ষা কালী পুজো, যেটা হুগলি জেলার সমস্ত জায়গা থেকে হুগলি জেলার কোন্নগরে শকুন্তলার মায়ের 135 বছরে পদার্পণ করলো। শুধু তাই নয়, বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সেই গতকাল রাত্রির থেকে মায়ের বেদিতে জল ঢালবার জন্য। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমাদের নিউজ প্রাইম টাইমসের টোটাল এই পর্দায়, কারণ আজকে আমি কথা বলবো মায়ের সম্পর্কে, কথা হবে মায়ের ইতিহাস সম্পর্কে, কথা হবে সেই মায়ের এরিয়া সম্পর্কে, কেমন সেখানে পুলিশ প্রশাসন কিভাবে কাজ করছে এবং ভক্তরা কিভাবে দণ্ডি খাচ্ছে, ভক্তরা কিভাবে জল ঢালতে আসছে। আজ সেই নিয়ে প্রতিবেদন দেবো আপনাদের নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি চলে আসছি সরাসরি। দেখুন কিভাবে আজকে সেই ভক্তরা কাঁধে জল নিয়ে, মহিলা এবং পুরুষরা জল নিয়ে দণ্ডি খাটতে খাটতে মায়ের কাছে আসছে। একবার সরাসরি দেখুন, একদম গঙ্গার ঘাট থেকে তারা কিন্তু চলে আসছে প্রায় 1 কিলোমিটার তারা কিন্তু দণ্ডি খাটছে মায়ের কাছে আজ এই রক্ষা কালী পুজোয়। আপনারা একবার লক্ষ্য রাখুন। Sir. আমাদের জিডি রোডের উপরে যে কমিটি খোলা হয়েছে, আপনার বাড়ির লোকের অপেক্ষা করছে, আপনি সে যোগাযোগ করুন। অনামিকা মুখার্জি দুর্গপুরা থেকে এসেছে, করেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে, আপনার বাড়ির লোক এখানে অপেক্ষা করছে, আপনি সে যোগাযোগ করুন। অসুস্থ বোধ করে আমাদের অনুসন্ধান অফিসের সামনে চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। যদি কারোর কোনো শারীরিক সমস্যা থাকে, আপনারা আমাদের এই চিকিৎসা কেন্দ্রে এসে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ঐতিহ্যমণ্ডিত পরিবর্তন করার জন্য অনুসন্ধান অফিসে একটি জায়গা বানা হয়েছে। যে সমস্ত মহিলাদের পোশাক পরিবর্তন করা দরকার, মহিলাদের পোশাক পরিবর্তন করতে চান, আপনাদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা আছে। তাহলে আপনাদের দেখাতে পারলাম যে মহিলা এবং পুরুষরা কিভাবে গঙ্গায় চান করে দণ্ডি খাটতে খাটতে মায়ের কাছে আসছে। খুব জাগ্রত মা, 135 বছরে ঐতিহ্যবাহী ঐতিহাসিক সেই শকুন্তলা মা, কোন্নগর হুগলি জেলার। আর আজকে আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কিভাবে এই মা একটা দিনে, অর্থাৎ আজকে
আজকেই তৈরি হবে, আজকেই পুজো হবে, আজকেই ছাগ বলি হবে এবং আজকেই বিসর্জন হবে, যা হবে আজকের দিনে। আর শুধু তাই নয়, কুমোরপাড়ায় আপনাদের নিয়ে যাচ্ছি, সেই মাকে তৈরি করা হচ্ছে, সেই দৃশ্য আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন। সেই শকুন্তলা মা সেই কুমোরটুলিতে কিভাবে তৈরি হচ্ছে আপনারা দেখুন একবার। তাহলে আপনারা দেখলেন তো যে শকুন্তলা মা কুমোরটুলিতে কিভাবে তৈরি হচ্ছে। আজকেই তৈরি হবে, আজকেই পুজো হবে, আজকেই ছাগল বলি হবে আর আজকেই বিসর্জন হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আজকে এই শকুন্তলা মায়ের কাছে হাজার হাজার পাঠা বলি হয়। আপনারা অবাক হয়ে যাবেন, কোন নগরে চক্রবর্তী বাড়ি, কোন নগরে চক্রবর্তী বাড়ি, সেখানে এক একটা পাঁঠা তারা আজ মায়ের কাছে বলি দেয়। সেই এক একটা সেই পাঁঠার ওজন কোনোটা 130 কেজি, কোনোটা 125 কেজি, কোনোটা আবার শুধু 95 কেজি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেই পাঁঠাগুলো ওজন এবং সাইজ আজ মায়ের কাছে তারা বলি হবে এবং সেই বলি দেবেন সেই যারা বলি দেয় তারাই বলিটা দেবে মায়ের কাছে, কারণ মা খুব জাগ্রত। আমরা এ নিয়ে প্রশ্ন করেছিলাম সেই চক্রবর্তী বাড়ির যিনি সদস্য আছেন, তিনি কি বললেন। আমরা প্রশ্ন করেছিলাম, আচ্ছা পশু হত্যা তো মহাপাপ, পশু হত্যার জায়গায় যদি ফল বলি দেওয়া যায় সেখানে কি মা খুব রুষ্ট হবে? সেই উত্তরে তিনি কি বললেন একবার দেখে নিন, কারণ আজ হাজার হাজার কিন্তু পাঠা বলি হবে এই হুগলি জেলার কোন নগরে শকুন্তলার মা, যিনি ঐতিহ্যবাহী ঐতিহাসিক মা, সেই শকুন্তলা মা খুব জাগ্রত। আপনারা দেখুন সেই চক্রবর্তী বাড়ির সদস্য কি বললেন আমাদের পর্দায়। পাঠাগুলি আমরা এক একটা ওজন প্রায় আপনার 120 কিলো, 25 কিলো, 30 কিলো এরকম ওজনের পাঠা আছে। ঠিক আছে, আমরা এটা দীর্ঘদিন যাবৎ করে আসছি। হ্যাঁ, এবং আমরা দেওয়াতে আমাদের মনের দিক দিয়ে আমরা শান্তি পাচ্ছি। আপনাদের কি কোনো মনস্কামনা বা কিছু আছে যে আপনারা? মনস্কামনা বলতে আমাদের আমার দাদার একটা অসুস্থ ছিল, তার জন্য দাদা এখন ভালো আছে। দাদার নাম তারক চক্রবর্তী, এখন ভালো আছে, সুস্থ আছে। তার জন্য মা আমাদের সুস্থ করেছে, মাকে মানসিক করা ছিল। এখন তার জন্যই আমরা এটা সবাই ফ্যামিলিগতভাবে চক্রবর্তী পরিবার থেকে আমরা এটাকে ভেঙে নিয়েছি। এই চক্রবর্তী বাড়ির এই বলিকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা? হ্যাঁ, মানুষের মধ্যে উৎসব উদ্দীপনা, আমাদের পাড়ার প্রতিবেশী যারা আছে তারা সবাই আমাদের এতে খুশি এবং সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে, সবাই আমাদের সাথে এদের হাতে হাত মেলিয়ে সব কিছু করে। কী কী রীতি আছে যদি বলেন এই পুজোর টোটাল স্নান করানো থেকে কী কী? এটার রীতি হচ্ছে পুরো টোটালটাই এরা কোনোরকম আজকের দিনে কোনো আমিষ খাবে না, সব নিরামিষ খাওয়ানো হয়। ঠিক আছে, এবং রাত্রিবেলা একে চান করানো হয়, গঙ্গা জল দিয়ে চান করান করিয়ে তারপরে একে মুকুট টুকুট পরিয়ে ফুল সজ্জা করে ভালো করে তারপর তাকে মন্দিরে নিয়ে যাবে। কি বলবেন, অনেক মানুষ কিন্তু এখানে যে পশু হত্যা এটা নিয়ে একটা প্রতিবাদ করেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দেখুন আজকে তারা যদি কোনো বিপদে পড়ে মায়ের কাছে আসুক, মাকে জানাক, দেখুন তাদেরও আশা করি এটা ভুলটা ভেঙে যাবে। আপনার নাম? আমার নাম গোপাল চক্রবর্তী। ধরো একটু। তাহলে আমাদের নিউজ প্রাইম টাইমসে টোটাল দর্শককে দেখাতে পারলাম যে হুগলি জেলার কোন নগরে শকুন্তলা মায়ের মহিমা, মায়ের ইতিহাস,
মায়ের কথা, আজ সেই মায়ের কথা বলার দিন, কারণ আজ রক্ষাকালী পুজো। এবং আপনাদের দেখিয়ে দিলাম যে এক একটা পাঁঠা কত বড় বড়, কোনোটা 130 কেজি, কোনোটা 125 কেজি, কোনোটা 95 কেজি। শুধু তাই নয়, চক্রবর্তী বাড়ির পরিবার তিনি সরাসরি আমাদের ক্যামেরায় বললেন যে বাড়ির সদস্য খুব শরীর খারাপ হয়েছিল, মা যেহেতু জাগ্রত, এই কারণে মায়ের কাছে আমরা প্রায় 10 বছর হলো আমরা ছাগ বলি দিই। সেই অর্থাৎ ছাগলকে তারা বলি দেয়, অর্থাৎ পাঁঠাকে বলি দেয়। সেই সকাল থেকে তিনি বললেন সেই পাঁঠাকে নিরামিষ খাওয়ানো হয়, তারপর গঙ্গার জলে তাকে চান করানো হয়, তারপর মায়ের কাছে আসা হয়। আপনাদের সবিস্তারে সমস্ত কিছু দেখালাম সেই শকুন্তলা মায়ের ইতিহাস। আমরা নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে সেই আমাদের শকুন্তলা মাকে জানাই শতকোটি প্রণাম। আর আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।